কত বড় মানুষ, আমি নাম বলছি না, আমার বেয়াই গ্রামের বাড়ি, আমি তার নাম বলছি না। তা আমি বেয়াই বাড়ি গেছি, তুমি আসছেন দেখা করতে, ওনাকে দেখে আমার কলজের পানি শুকিয়ে গিয়েছে যে এই লোক আমাকে দেখা করতে আসবে কেন। বলছে শুনলাম নাকি আপনি এসছেন, তো একটা দেখা করতে এলাম। দেখে মনে হচ্ছে খ্যাপা, বুখারী মুসলিমের হাফেজ, দেখে মনে হচ্ছে খ্যাপা লোকটাকে, কারণ ফল বেশি আছে, ওই ডালটাতে এত বেশি ফল ধরে নিয়েছে যে মাটিতে নেমে গেছে, গাছকে পাড়িয়ে নিচে দিয়ে টানছে। কেন? আত্মা আবার রেডি হয়ে গেছে। আত্মা জানে পৃথিবীতে থাকার জায়গা নাই, ছেড়ে যেতে হবে, কিন্তু একজন যাবে না, একজন যাবে না। আজকে সকাল একজনকে বলছিলাম একটা কথা, ওইটা আপনাদেরকে শুনিয়ে দিই। পৃথিবীতে যতগুলি মানুষ আছে অতগুলি কলম আছে, পৃথিবীতে যতগুলি মানুষ আছে অতগুলি কলম আছে, আল্লাহ কালাম পাকে বলছেন। এবং আপনার আমার কলম চলছে 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 চলছে, কলম কিন্তু বন্ধ নয়, কলম চলতেই রয়েছে। একটা লোককে যখন ইসিজি করা হয়, ওকে টেবিলে শুইয়ে দিয়ে ডাক্তার মেশিন লাগিয়ে দিয়ে মেশিনটা যখন চালু করে দেয়, ওর যখন হার্ট চলে এরকম একটা কলম চলে, কখন এরকম টানে, এইভাবে চলতে থাকে। ডাক্তার এই রিপোর্টটা দেখে বলবে যে লোকটার হার্টের পজিশন কেমন, রক্তের গতির পজিশন কেমন, প্রেসারের পজিশন কেমন, ওই বলে দেবে। তেমনি একটা ছেলে যেদিন জন্ম নেয় সেদিন থেকে ওর পেছনে একটা কলম চলে, আর রিল ফিতে দিয়ে সুন্দর করে দাগ চলতে আছে। ওই কলমটা কখনো সবুজ কালি বের হয়, কলমটা কখনো লাল কালি বের হয়। তা আমার জীবনে যেন একটাও লাল কালি বের হতে আমি দিব না, আমাকে সাবধানে হাঁটতে হবে, যেন আমার জিন্দেগিতে একটা লাল দাগ না লেগে যায়। কারণ এই রিপোর্টটা যে ডাক্তার দেখবে তার নাম হলো আল্লাহ। কিয়ামতের মাঠে ওই ফর্দটা যে দেখবে তারই নাম হলো আল্লাহ, আর সেই আল্লাহর হাতে রয়েছে জান্নাত আর জাহান্নাম। এই কলমটা বন্ধ নাই, বিরতিহীন চলছে। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার এমন একটা সময় নাই, এমন একটা লফজ নাই, তোমার এমন একটা শব্দ নাই যে আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। একটা বয়সের নাম হচ্ছে উত্তাল, খুব উত্তাল। ওই বয়সটা 15 বছরের পর থেকে শুরু হয়, 22 বছরে গিয়ে ব্যাক লাই, ইউটার্ন লাই। এই সময় ছেলেরা একটু লাফালাফি উত্তাল করে। তা আমার বয়স যখন 17, কম বেশি বলছি 16-17, তখন একটা সাইকেলে ফিড়ফিড় করে আমার গায়ে খুব জোর গেলাম, এক জায়গায় ব্রেক করে নামলাম ধুপ করে। আর সামনে একটা মুরব্বী ছিলেন, ভালো মানুষ, চট করে আমাকে বলছে ভাই, সম্পর্কে আমাকে দাদু ধরে বলছে ভাই খুব সাবধানে পা ফেলো, ইতিহাস নোংরা হয়ে যাবে। আমার আজও মনে আছে, খুব সাবধানে পা ফেলো, ইতিহাস নোংরা হয়ে যাবে। পৃথিবীর যত জিনিস নোংরা হয় তাকে পরিষ্কার করার জন্য সাবান আছে, সার্ফ আছে, টেনিপ ফল আছে, দামি দামি জিনিস আছে, দাগকে উঠিয়ে দেবে। কিন্তু ইতিহাস যদি কারো কালো হয়ে যায়, এইটা মুছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার আসেনি, ও লাল দাগ থেকে যাবে। সবারই একটা কলম চলছে, এটা বুঝতে পারছি না। উত্তাল কেন? উত্তাল আমরা আমাদের আত্মাগুলোকে শেষ করে দিয়েছি। আল্লাহ বলছে জ্ঞানী ব্যক্তি দেখবি, জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সে কে? বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে দেখবে, ডাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাস আসতে লেট আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। ক্লান্ত হয়ে গেলে ও করুণা বসে যাবে, বসে বসে আল্লাহকে ডাকবে। একটা মিনিট, একটা সেকেন্ড, একটা কিনা মুহূর্তকে সে ফালতু হতে দেবে না। এবং বসে বসে যখন ক্লান্ত হয়ে যাবে তখন শুয়ে থাকবে, রাত্রিতে ঘুম আসছে না তো আল্লাহর জিকিরের মধ্যে এসে থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন, জানা মানা নবীদের কথা, সাধারণ নবীদের কথা বাদ দেন, আলেম উলামার কথা বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষের কথা আমি বাদ দিলাম, শুধু একটা মানুষের কথা বলছি, বিশ্ব নবী, যিনি আল্লাহর পরে পরে স্থান, যিনি নবীদের নবী, পৃথিবীর বিকল্প কোন মানুষ নবীজির সঙ্গে তুলনা করা যাবে না। এই রকম ব্যক্তিটা প্রতিদিন সকাল সন্ধ্যা কম বেশি 100 বার ইস্তেগফার করেছেন, 100 বার তওবা করেছেন, 100 বার ইস্তেগফার করেছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আপনি আমি দূরের কথা, বিশ্ব নবী নামাজে রাত্রিতে দাঁড়িয়ে পাকে ফুলিয়ে দিয়েছেন। ওরে আমার বন্ধুরে, জিকিরের কত গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকবে।